হ্যালো, এইচএসসিতে যারা আছেন, নতুন উঠেছেন বা অলরেডি পড়ছেন, তাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা আজকের ক্লাসে ভেক্টরের একটা নাগেট সাইজের টপিক দেখব, এবং এটা একদম ভেক্টরের খুবই ইনিশিয়াল একটা টপিক। এটা আপনারা ভেক্টরের সংজ্ঞায় পড়েছেন। এই ভেক্টরটাকে আমরা ইংরেজিতে বলি নাল ভেক্টর, আর বাংলায় বলবো শূন্য ভেক্টর। তো সকলেই আশা করি এই শূন্য ভেক্টর কাকে বলে বা নাল ভেক্টর কাকে বলে সেই সংজ্ঞাটা জানেন। আমরা সেই সংজ্ঞা নিয়ে খুব ডিটেলসে কথা বলবো না, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে এই শূন্য ভেক্টর বা নাল ভেক্টরটাকে বোঝার চেষ্টা করব আজকে। তো শূন্য ভেক্টর বা নাল ভেক্টরে যাওয়ার আগে আমরা আরেকটা টাইপ অফ ভেক্টর নিয়ে যদি একটু কথা বলি, যেমন হচ্ছে গিয়ে আমরা জানি সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলে কিছু ভেক্টর আছে। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলা হয় যদি আমার কাছে দুইটা ভেক্টর থাকে যারা সমজাতীয় এবং যাদের লেন্থ বা দৈর্ঘ্য একই পরিমাণ এবং তাদের দিক একই, অর্থাৎ ধরেন এটা একটা পি ভেক্টর আর তার নিচে আছে একটা কিউ ভেক্টর। তো এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ধারক রেখা দুইটা যদি এক্স্যাক্টলি সমান্তরাল হয়, একই দৈর্ঘ্যের হয় এবং তাদের দিক যদি একই হয়, তখন এই ধরনের দুইটা ভেক্টরকে আমরা বলি সমান ভেক্টর। এবং সমান ভেক্টরকে আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করি, আমরা এরকম করে বলতে পারি ভেক্টর পি ইজ ইকুয়ালস টু ভেক্টর কিউ। এটা সবাই জানেন আশা করি। এটা আপনারা 9-10-এও হায়ার ম্যাথে চ্যাপ্টার 12-এ ভেক্টরের মধ্যে পড়ে আসছেন, আর যারা যারা এইচএসসিতে উঠেছেন মাত্র তারা আপনারা চ্যাপ্টার 2 ফিজিক্স ফার্স্ট পেপারে ভেক্টরে পড়বেন বা অলরেডি হয়তো বা অনেকে পড়েছেন। তো এটা হচ্ছে সমান ভেক্টর। তো সমান ভেক্টরটাকে এই জন্য নিয়ে আসতেছি বিকজ এই সমান ভেক্টরের যে ইকুয়েশনটা সেটা একটু মাথায় রাখেন, আমরা এখান থেকে একটু কাজ করব কিছুক্ষণ পর। তো সমান ভেক্টর নিয়ে কথা বললাম, এরপর আমরা আরেকটা টাইপ অফ ভেক্টর নিয়ে কথা বলতে চাই, যেটাকে আমরা বাংলায় বলবো বিপরীত ভেক্টর, আর ইংরেজিতে বলবো হচ্ছে অপোজিট ভেক্টর। বিপরীত ভেক্টর এবং সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর এবং অপোজিট ভেক্টর খুবই কাছাকাছি দুটো ধারণা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি বলি? আমরা এই ক্ষেত্রে বলি যে আমাদের কাছে যদি দুটো ভেক্টরের ধারক রেখা, যেটাকে আমরা ইংরেজিতে লাইন অফ অ্যাকশন বলতে পারি, সাপোর্ট লাইন বলতে পারি, সেই সাপোর্ট লাইন, লাইন অফ অ্যাকশন বা ধারক রেখাগুলো যদি সমান্তরাল হয়, তাদের দৈর্ঘ্য একই হয় কিন্তু ডিরেকশন একটা একটা ঠিক বিপরীত বা অপোজিট, একটা যদি এক্স অক্ষের পজিটিভ দিকে যায়, একটা এক্স অক্ষের নেগেটিভ দিকে আসতেছে, এরকম যদি সেট আপ হয়, এবং ধরেন উপরের ভেক্টরটাকে যদি বলি পি আর নিচের ভেক্টরটাকে যদি বলি আমরা আর, তখন এই দুইটাকে আমরা অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর বলতে পারি। তো বিপরীত বা অপোজিট ভেক্টর বলার জন্য আমরা এখানে যে ইকুয়েশনটা দাঁড় করাবো, ভেক্টর পি ইজ ইকুয়ালস টু মাইনাস ভেক্টর আর, এখানে যে মাইনাস সাইনটা আছে সেই মাইনাস সাইনটা আমাদের এখানে একটা ঋণাত্মক চিহ্ন বোঝাচ্ছে, যেটা আমার দিক অপোজিট বা বিপরীত সেই ব্যাপারটাকে আসলে এক্সপ্লেইন করে দিবে, ঠিক আছে? তো সোফার আমরা সমান ভেক্টর থেকে একটা ইকুয়েশন পেয়েছি p প্লাস p ইজ ইকুয়ালস টু q, এবং বিপরীত ভেক্টর থেকে আরেকটা ইকুয়েশন পাচ্ছি p ইজ ইকুয়ালস টু মাইনাস r। এই দুইটা ইকুয়েশন নিয়ে আমরা এখন একটু খেলবো। সো দুইটা ইকুয়েশনকে আমি আরেকটা পেজে লিখি। সমান ভেক্টর থেকে আমরা কি ইকুয়েশন পেয়েছি? ভেক্টর p ইজ ইকুয়ালস টু ভেক্টর q, এবং বিপরীত ভেক্টর থেকে আমরা ইকুয়েশন পেয়েছি ভেক্টর p ইজ ইকুয়ালস টু ভেক্টর মাইনাস ভেক্টর r। এখন উভয় ক্ষেত্রে যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যা আছে বা ইন দিস কেস লেফট হ্যান্ড সাইডে যা আছে তাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তখন আমরা কি করব? আমরা এখানে কিউ ভেক্টর পজিটিভ আছে, সে যখনই আমার বাম পাশে বা লেফট হ্যান্ড সাইডে চলে আসবে সে পি মাইনাস কিউ হয়ে যাবে। ইকুয়ালস টু আমাদেরকে কিছু একটা লিখতে হবে। আপনারা অনেকে জিরো লিখবেন, কিন্তু মাথায় রাখবেন এটাকে জিরো লিখলে হবে না, এটাকে জিরো ভেক্টর বলতে হবে। জিরো ভেক্টর এই জন্য বলতে হবে, আপনারা যারা যারা চ্যাপ্টার 1 পড়েছেন, আমরা জানি একটা ইকুয়েশনের বোথ সাইডে আমার একই জাতীয় রাশি হইতে হয়। সো লেফট হ্যান্ড সাইডে যদি দুইটা ভেক্টর হয়, রাইট হ্যান্ড সাইডেও আমার একটা ভেক্টরই থাকতে হবে। ওইটাকে জাস্ট একটা জিরো বলে দিলে, একটা স্কেলার সাইন দিয়ে জিরো বলে দিলে এটা হবে না, ইকুয়েশন কখনোই ব্যালেন্সড হবে না। আবার সিমিলারলি আপনি বিপরীত ভেক্টরের কথায় আসেন, বিপরীত ভেক্টরের মধ্যে p ইজ ইকুয়ালস টু মাইনাস আর বলতেছেন, আপনি আপনার রাইট হ্যান্ড সাইডের জিনিসটাকে বাম পাশে নিয়ে আসেন, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসেন, তখন আপনার এই মাইনাস আরটা বাম পাশে এসে হয়ে যাবে প্লাস আর। সো p প্লাস আর, দিস ইজ অলসো আ ভেক্টর ইকুয়েশন। লেফট হ্যান্ড সাইডটা আমার ভেক্টর, তাহলে রাইট হ্যান্ড সাইডটা তো আমার কি করতে হবে? একটা ভেক্টর সাইন দিতে হবে। সো
এই যে জিরো, এই জিরোটা কিন্তু শুধুমাত্র একটা স্কেলার জিরো কখনোই হইতে পারবে না। সমীকরণ বা ইকুয়েশনের রুল অনুযায়ী আমার সমীকরণের বোথ সাইডে একই জাতীয় রাশি হইতে হবে, লেফট হ্যান্ড সাইডে সবাই ভেক্টর হইলে রাইট হ্যান্ড সাইডেও সবাইকে ভেক্টর হইতে হবে। সো সমীকরণের প্রয়োজনীয়তা বা ইকুয়েশনের নেসেসিটি থেকে আমরা ম্যাথমেটিক্সে জিনিসটাকে এক্সপ্লেইন করার জন্য শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে এই ধারণাটাকে নিয়ে আসি, ঠিক আছে? সো দিস প্রুভস যে জিরোর একটা স্কেলার ফর্ম আছে, জিরোর একটা ভেক্টর ফর্ম আছে। এখন এই জিরো ভেক্টরের মানেটা কি? আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া বুঝলাম, খুব ভালো কথা, লেফট হ্যান্ড সাইডে আমার ভেক্টর রাশি, রাইট হ্যান্ড সাইডেও ভেক্টর রাশি রাখতে হবে, তাহলে এই জিরো ভেক্টরের মানেটা কি? মনে করেন আপনি বাসা থেকে বের হইছেন, বাসা থেকে বের হয়ে আপনি কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে টি ইকুয়ালস টু জিরোতে আপনি এ বিন্দুতে দাঁড়ায় আছেন। এরপর আপনি হেঁটে এ থেকে বি পর্যন্ত ধরেন আসলেন, কথার কথা বিতে একটা ফ্রেন্ডের সাথে দেখা করছেন, দেখা করে চা খাইছেন, চা খেয়ে আপনি কি করছেন, আবার আপনি বাসার দিকে চলে আসতেছেন চাচ্ছেন। তো বি থেকে আপনি কিছুক্ষণ পর আবার কোথায় চলে আসছেন? এতে চলে আসছেন। তাহলে এই পুরা ঘটনাটাতে মনে করেন আপনার 1 বা 10 সেকেন্ডস লাগছে। ধরে নেই আপনি ফ্ল্যাশ, ঠিক আছে, আপনি পুরো কাজটা এ থেকে বিতে গিয়ে চা খেয়ে আবার এতে চলে আসছেন। কত সময় লাগছে? আপনি ফ্ল্যাশ বলে আপনার 10 সেকেন্ড টাইম লাগছে। আপনি স্টার্ট করছেন কোত্থেকে? এ থেকে। আপনি শেষ করছেন কোথায়? এতে। তাহলে আপনার স্মরণ কত? যদি কেউ জিজ্ঞেস করে, ফিজিক্সে আপনারা সবাই স্মরণ বা ডিসপ্লেসমেন্ট এই ধারণার সাথে আশা করি পরিচিত। স্মরণ বা ডিসপ্লেসমেন্ট কত যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি অবশ্যই বলবেন আপনার যে শেষ অবস্থান বা ফাইনাল পজিশন আছে আর আদি অবস্থান যে ইনিশিয়াল পজিশন আছে, এই দুইটা অবস্থানের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটাই আপনার স্মরণ। আপনার আদি অবস্থান কোথায় ছিল? এতে। শেষ অবস্থান কোথায় আসছে? এতে। সো আপনার আসলে আদি অবস্থান আর শেষ অবস্থানের পজিশনের দুইটা ভ্যালু কি সেম হবে না? লেটস সে কথার কথা সেই পজিশনের ভ্যালুটা x1, সো শেষ অবস্থানও x1, আদি অবস্থানও x1 ইকুয়ালস টু আপনার ম্যাগনিটিউড মানটা কত আসতেছে? 0। ভার্চুয়ালি আপনার কোনো স্মরণ হয় নাই। সো দিস ইজ হোয়াট জিরো ভেক্টর মিনস, যে একটা ভেক্টর আছে, ঠিক আছে, খুব ভালো কথা, আমি স্মরণ করেছি, এ থেকে বি তে গিয়েছি, তারপর আবার বি থেকে এ তে ফেরত এসেছি, দ্যাটস ওয়াই আমার ভেক্টর জিরো, স্মরণটা জিরো। এই জিরো ভেক্টর সম্পর্কে মনে রাখবেন দুইটা ধর্ম, একটা হচ্ছে তার মান বা ম্যাগনিটিউড শূন্য, ওর ম্যাগনিটিউড জিরো বা মান শূন্য, আর দ্বিতীয় কথা হচ্ছে এই শূন্য ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নাই। অনেকে ভুলভাবে বলে যে ভেক্টর যেটা জিরো ভেক্টর তার নাকি দিক নাই। ভাই, যেটা ভেক্টর তার দিক অবশ্যই আছে, কিন্তু তার কি নাই? তার সুনির্দিষ্ট কোনো দিক নাই। এরকম এমসিকিউ প্রচুর পরীক্ষায় আসে, মাথায় রাখবেন। জিরো ভেক্টর নিয়ে কথা হচ্ছে এখানে, জিরো ভেক্টর বা নাল ভেক্টর। বাংলায় বললে এটাকে আমরা বলতেছি কি? শূন্য ভেক্টর। ওই যে ওখানে লিখিয়ে রাখছি শূন্য ভেক্টর। মান কত হবে? শূন্য। আর কি নাই? সুনির্দিষ্ট দিক নাই। এখন কেন সুনির্দিষ্ট দিক নাই সেটা আরেকটা ক্লাসের আলোচনা, এর জন্য আপনাকে আমাদের অফলাইন ক্লাসে আসতে হবে, তখন বলবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।